আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরাক ঘাঁটিতে রকেট হামলার পর নিরাপত্তা সতর্কতা বাড়ল। গাজায় মানবিক করিডর প্রসারে জাতিসংঘের নতুন প্রস্তাব তোলা হল। পশ্চিম তীরের অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ জানাল স্টেট ডিপার্টমেন্ট। যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ স্থগিত করল এক মধ্যস্থ দেশ। বন্দি বিনিময় প্রসঙ্গে হামাসের নীরবতায় অনিশ্চয়তা বাড়ল। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। ইরাক ঘাঁটিতে রকেট হামলার পর নিরাপত্তা সতর্কতা বাড়ল। ইরাকে একটি ঘাঁটিতে রকেট হামলার ঘটনার পর আজ নিরাপত্তা সতর্কতা বাড়ানোর তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের কেন্দ্রে আছে ঘাঁটির নিরাপত্তা স্তর পুনর্মূল্যায়ন, প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করা এবং ঘাঁটি সংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করা। নিরাপত্তা সতর্কতা বাড়ানোর সিদ্ধান্ত সাধারণত একাধিক স্তরে কার্যকর হয়। চেকপয়েন্টে পরিচয় যাচাই ও যানবাহন তল্লাশির মাত্রা বৃদ্ধি, সন্দেহজনক ড্রোন বা রকেট উৎক্ষেপণ সংক্রান্ত ঝুঁকি পর্যবেক্ষণে অতিরিক্ত সেন্সর বা পেট্রোল সক্রিয় করা এবং ঘাঁটির ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় চলাচলের নিয়ম আরও কঠোর করা। আজকের শিরোনাম ভিত্তিক তথ্য অনুযায়ী হামলার পরপরই একটি অ্যালার্ট স্ট্যাটাস বৃদ্ধি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য দ্বিতীয় কোনো আঘাত, নিরাপত্তা ভঙ্গ বা অজানা উৎস থেকে আসা ঝুঁকি দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়। তবে আজকের প্রতিবেদিত উন্নয়নে হামলার সুনির্দিষ্ট সময়, ক্ষয়ক্ষতি বা হামলার দায় কার ওপর, এসব বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। কেবল হামলার পর নিরাপত্তা সতর্কতা বৃদ্ধির প্রশাসনিক নিরাপত্তা পদক্ষেপটি মূল বিষয়। এই ধরনের সতর্কতা বৃদ্ধির ফলে ঘাঁটিতে কর্মরত ব্যক্তি, নিরাপত্তা কর্মী এবং সংশ্লিষ্ট সরবরাহ ব্যবস্থায় কার্যক্রমের নিয়ম বদলাতে পারে। তবে আজকের তথ্যের সীমার মধ্যে থেকে বলা যায়, পরিস্থিতির প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষ ঝুঁকি ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে নিরাপত্তা স্তর বাড়িয়েছে এবং ঘাঁটির নিরাপত্তা কাঠামোকে আরও সক্রিয় করেছে। গাজায় মানবিক করিডর প্রসারে জাতিসংঘের নতুন প্রস্তাব তোলা হল। গাজায় মানবিক করিডর প্রসার বা সম্প্রসারণের বিষয়ে জাতিসংঘে আজ একটি নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবের মূল লক্ষ্য হিসেবে আলোচনায় এসেছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ চলাচলের পথ, সহায়তা পরিবহনের ধারাবাহিকতা এবং নির্দিষ্ট রুট বা পয়েন্টে সহায়তাকারী সংস্থা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার কাঠামো শক্ত করা। জাতিসংঘে প্রস্তাব তোলার অর্থ হল বিষয়টি আনুষ্ঠানিকভাবে বহুপাক্ষিক আলোচনার টেবিলে এসেছে এবং সদস্য রাষ্ট্রগুলোর বিবেচনার জন্য নথিভুক্ত হয়েছে, যেখানে ভাষ্য, শর্তাবলী এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। আজকের উন্নয়নে করিডর প্রসার কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে বিদ্যমান মানবিক প্রবেশাধিকার ব্যবস্থায় আরও সক্ষমতা যোগ করা বা আরও বেশি এলাকা বা সময়ের জন্য সহায়তা প্রবেশাধিকার তৈরি করা। লক্ষ্য: সাধারণত এ ধরনের প্রস্তাবে সহায়তার ধরন, খাদ্য, পানীয়, ঔষধ, জরুরি চিকিৎসা সামগ্রী এবং এগুলো প্রবেশের প্রক্রিয়া, পরিদর্শন বা অনুমোদন এবং মাঠ পর্যায়ে বিতরণের ন্যূনতম শর্তের বিষয়গুলো উল্লেখ থাকে। তবে আজকের শিরোনাম ভিত্তিক তথ্য থেকে প্রস্তাবের পূর্ণ পাঠ, নির্দিষ্ট রুটের নাম বা সময়সূচি নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। প্রস্তাব উত্থাপনের সঙ্গে সঙ্গে দ্বৈতনৈতিকভাবে এটি একটি সংকেত দেয়, মানবিক প্রবেশাধিকারকে রাজনৈতিক নিরাপত্তা আলোচনার পাশাপাশি আলাদা অধিকার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আজকের ঘটনায় মূল তথ্য হল জাতিসংঘের নতুন প্রস্তাব তোলা হয়েছে এবং সেটির কেন্দ্রবিন্দু মানবিক করিডর প্রসার, অর্থাৎ সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ ও কার্যকর পথের পরিসর বাড়ানো।
পশ্চিম তীরের অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ জানালো স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আজ পশ্চিম তীরে চলমান অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগ বার্তা একটি আনুষ্ঠানিক সরকারি বিবৃতি বা ব্রিফিংয়ের ভাষ্য হিসেবে এসেছে, যেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ, নিরাপত্তা ও স্থিতিশীলতা সংক্রান্ত উদ্বেগ এবং ঘটনার প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানানো হয়। স্টেট ডিপার্টমেন্ট সাধারণত এ ধরনের উদ্বেগ প্রকাশের ক্ষেত্রে কয়েকটি দিককে গুরুত্ব দেয়: বেসরকারি নাগরিকদের সুরক্ষা, সহিংসতা কমানোর প্রয়োজনীয়তা এবং যে কোনো অভিযান পরিচালনার সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা ও সতর্কতার কথা। আজকের শিরোনাম ভিত্তিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র কেবল উদ্বেগ জানিয়েছে, তারা কোনো নতুন নিষেধাজ্ঞা, সহায়তা বন্ধ বা নির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা দেয়নি। তবে উদ্বেগ প্রকাশ নিজেই একটি কূটনৈতিক বার্তা। এটি সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্যে পরিস্থিতি সম্পর্কে ওয়াশিংটনের পর্যবেক্ষণ এবং অবস্থান জানিয়ে দেয় এবং ভবিষ্যৎ যোগাযোগের ভিত্তি তৈরি করে। আজকের প্রতিবেদিত ঘটনায় স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যে পশ্চিম তীরের অভিযানের প্রভাব নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে কোন অপারেশনাল পদক্ষেপ, নির্দিষ্ট স্থান বা সুনির্দিষ্ট ঘটনার তালিকা দিয়ে উদ্বেগ ব্যাখ্যা করা হয়েছে এমন বিস্তারিত তথ্য শিরোনামে নেই। ফলে এই উন্নয়নের কেন্দ্রবিন্দু হল একটি সরকারি কূটনৈতিক বিবৃতি। পশ্চিম তীরে অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং এটি আজকের আন্তর্জাতিক প্রতিক্রিয়ার তালিকায় একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবস্থান হিসেবে যুক্ত হয়েছে। যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ স্থগিত করল এক মধ্যস্থ দেশ। যুদ্ধবিরতি আলোচনা প্রক্রিয়ায় আজ একটি মধ্যস্থ দেশ তাদের অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে। এখানে স্থগিত শব্দটি বোঝায় আলোচনার টেবিলে উপস্থিত থাকা, বৈঠকে সক্রিয়ভাবে অংশ নেওয়া কিংবা মধ্যস্থতা সম্পর্কিত নির্দিষ্ট কার্যক্রম এই কোনোটিতে সাময়িক বিরতি দেওয়া। তবে আজকের শিরোনাম ভিত্তিক তথ্য অনুযায়ী স্থগিতাদেশের পরিধি ঠিক কোন স্তরে তা স্পষ্টভাবে উল্লেখ নেই। মধ্যস্থ দেশ সাধারণত দুই বা ততোধিক পক্ষের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করে। বার্তা আদান-প্রদান, বৈঠকের আয়োজন, প্রস্তাব বিনিময় এবং ন্যূনতম শর্তে সমঝোতার ক্ষেত্র তৈরি করা। সেই প্রেক্ষিতে অংশগ্রহণ স্থগিত হওয়ার খবর আলোচনার গতি ও কাঠামোতে একটি তাৎক্ষণিক পরিবর্তন হিসেবে দেখা যায়, কারণ মধ্যস্থতা প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ বা সমন্বয়কারী চ্যানেল কম সক্রিয় হয়ে যায়। আজকের উন্নয়নে মধ্যস্থ দেশটি কেন এই সিদ্ধান্ত নিল, কী শর্তে স্থগিত করল বা কিভাবে আবার সক্রিয় হবে, এসব বিষয়ে শিরোনামে নিশ্চিত ব্যাখ্যা নেই এবং সেই কারণে স্ক্রিপ্টের তথ্য সীমিত থাকতে হচ্ছে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, আজকের দিনে যুদ্ধবিরতি আলোচনা ঘিরে দ্বৈতনৈতিক ব্যবস্থাপনায় একটি পরিবর্তন ঘটেছে। একটি মধ্যস্থ দেশ আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে, যা আলোচনার প্রক্রিয়াগত কাঠামোতে অনিশ্চয়তা ও পুনর্বিন্যাসের প্রয়োজন তৈরি করে। বন্দি বিনিময় প্রসঙ্গে হামাসের নীরবতায় অনিশ্চয়তা বাড়ল। বন্দি বিনিময় প্রসঙ্গে আলোচনায় হামাসের পক্ষ থেকে আজ কোনো স্পষ্ট মন্তব্য বা অবস্থান না আসায় অনিশ্চয়তা বেড়েছে এমন তথ্য শিরোনামে উঠে এসেছে। এখানে নীরবতা বলতে বোঝানো হচ্ছে প্রকাশ্য বিবৃতি, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আলোচনার বিষয়ে নিশ্চিত বার্তা এগুলোর কোনোটিই না দেওয়া। ফলে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় যে স্পষ্টতা প্রয়োজন তা আজকের দিনে পাওয়া যায়নি। বন্দি বিনিময় প্রসঙ্গ সাধারণত একাধিক স্তরে সংবেদনশীল। কারা বিনিময়ের আওতায়, কী শর্তে বিনিময় হবে, কোন সময়সূচিতে বাস্তবায়ন হবে এবং কোন পক্ষ কিভাবে সম্মতি দেবে, এ ধরনের বিষয়গুলোতে অন্তত ন্যূনতম ইঙ্গিত বা নিশ্চয়তা না থাকলে আলোচনার গতিপথ অস্পষ্ট থাকে। আজকের শিরোনাম ভিত্তিক তথ্য অনুযায়ী হামাসের নীরবতার কারণে এই অস্পষ্টতাই বেড়েছে। তবে এই অনিশ্চয়তা বৃদ্ধি মানেই কোনো সিদ্ধান্ত ভেঙে গেছে বা নতুন কোনো সমঝোতা হয়েছে এমনটি আজকের তথ্য থেকে বলা যাচ্ছে না, কারণ শিরোনামে কেবল প্রতিক্রিয়া না পাওয়ার বিষয়টি উল্লেখ আছে। নীরবতার ফলে দ্বৈতনৈতিক ও মানবিক চ্যানেলগুলোতে যোগাযোগের ধরনও প্রভাবিত হতে পারে, যেখানে প্রকাশ্য বার্তার অভাবে মধ্যস্থতাকারী বা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পরবর্তী পদক্ষেপের দিক নির্দেশনা কম স্পষ্ট থাকে। আজকের উন্নয়নে প্রধান তথ্য হল বন্দি বিনিময় বিষয়ে হামাস প্রকাশ্যে কোনো অবস্থান জানায়নি এবং সেই নীরবতা আলোচনা এবং বাস্তবায়ন সংক্রান্ত প্রক্রিয়ায় অনিশ্চয়তা বাড়িয়েছে।